আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মোহাম্মদ হোসেন পরান, সহজ পড়া 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি মডেল লাইক ভার্বগুলো। আমরা এর আগে মডেল ভার্বের ভিডিও দিয়েছি। মডেল ভার্বের ভিডিওটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো মডেল লাইক ভার্ব কোনগুলো হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরকম নিড টু বা বি ভার্বের পরে এবল টু, এরপরে হচ্ছে গোয়িং টু। এগুলো হচ্ছে মডেল লাইক ভার্ব। সো এগুলোর ব্যবহার আমরা দেখব। এতে আপনারা যারা স্পোকেন ইংলিশ করতেছেন তাদের অনেক উপকারে আসবে। কথার মধ্যে এগুলো ইউজ করতে হয় এবং ইউজ করতে পারবেন আপনার স্পিকিংয়ে। এছাড়াও আপনি যদি একটা সেন্টেন্স পড়ে বুঝতে চান, এক্ষেত্রেও এগুলো কাজে আসবে। হ্যাঁ, সো আসেন আমরা আই হ্যাভ টু যদি বলি, এখানে গো বললাম, ধরেন আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। তার মানে নেসেসিটি, আমার প্রয়োজনীয়তা বা অব্লিগেশনের জন্য আমি এই হ্যাভ টুটা বসাইতে পারি। সো এখানে সাবজেক্ট যদি হি হইতো তাহলে বলতাম হি হ্যাজ টু গো, এরকম। সো জাস্ট সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। আর এটা প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য হ্যাড টু বসতে পারতো, হ্যাড টু। সো আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু ফিনিশ, আমাকে শেষ করতেই হবে। অর্থাৎ এখানে অবজেক্টের মতো কাজ করবে এই অংশটা, সাবজেক্টটা। আই হ্যাভ টু ফিনিশ, আমাকে শেষ করতেই হবে। ইউ হ্যাভ টু ফিনিশ, তোমাকে শেষ করতেই হবে। করিম হ্যাজ টু ফিনিশ, করিমকে শেষ করতেই হবে। সো এই যে বিষয়টা, আই হ্যাভ টু ফিনিশ দিস রিপোর্ট, আমাকে রিপোর্টটি শেষ করতে হবে বাই টুমোরো, আগামীকালের মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। সো এই যে বিষয়টা, বাইয়ের পরে যদি টাইম আসে তাহলে এটার অর্থ হবে মধ্যে, সবসময় ধারা বলবেন না, ঠিক আছে? সো এগুলোর আমরা অ্যাডভান্স প্রিপোজিশনও শিখব। ওকে, ফাইন। এবার আসেন নিড টু এর ব্যবহারটা। আমরা তো দেখলাম যে আই হ্যাভ টু ফিনিশ, ইউ হ্যাভ টু ফিনিশ, দে হ্যাভ টু ফিনিশ, হি হ্যাজ টু ফিনিশ। ফার্স্ট টেন্স হইলে আই হ্যাড টু ফিনিশ হইতো। তাহলে আমাকে শেষ করতেই হয়েছিল এই রিপোর্টটি, আমাকে রিপোর্টটি শেষ করতেই হয়েছিল, এরকম। এক্ষেত্রে আর টুমুরু তো আর আসবে না, অতীতের কথা। সো এবার আসেন নেসেসিটি, আরেকটা বোঝায় রিকোয়ারমেন্ট বুঝাইতেও আমরা নিড টু বসাই। নিড শুধু বসলে ভিন্ন হিসাব ছিল, নিড টু যেহেতু এটা মডেল লাইক ভার্ব। সো ইউ নিড টু স্টাডি, তোমাকে স্টাডি করতে হবে ফর দ্য এক্সামের জন্য। সো তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে আর কি, স্টাডি করতে হবে। আই নিড টু স্টাডি, আমাকে স্টাডি করতে হবে। আই নিড টু গো, আই নিড টু স্টাডি, আমাকে স্টাডি করা প্রয়োজন, আমার স্টাডি করা প্রয়োজন। ইউ নিড টু স্টাডি, তোমার স্টাডি করা প্রয়োজন বা তোমাকে স্টাডি করা প্রয়োজন। তোমাকে বলতে তুমি আর কি, নিজে তোমারই স্টাডি করা প্রয়োজন। সো হি নিডস টু স্টাডি, তার স্টাডি করা প্রয়োজন ফর দ্য এক্সাম। সো যে কোনো কিছু, এই স্টাডির জায়গায় যে কোনো কিছু ভার্ব ব্যবহার করতে পারবেন। এখানে এই যে ভার্বের বেস ফর্ম অফকোর্স ইউজ করতে হবে। ভার্বের বেস ফর্ম হবে সবগুলোর ক্ষেত্রেই, কারণ সবগুলো শেষে টু আছে। যেহেতু টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্মই হয় সাধারণত, ব্যতিক্রম ছাড়া। তো এবার আসেন বি এবল টু, মানে এম ইজ আর, বির জায়গায় আমরা এম ইজ আর বসাবো প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য ওয়াজ ওয়্যার। তো শির সাথে ইজ বসবে, আই হলে এম বসবে, দে হলে আর বসবে, এরকম। আই এম এবল টু সলভ, আমি সমাধান করতে সক্ষম। ইউ আর এবল টু সলভ, তুমি সমাধান করতে সক্ষম। দে আর এবল টু সলভ, তারা সমাধান করতে সক্ষম। হি ইজ এবল টু সলভ, সে সমাধান করতে সক্ষম। এখানে হচ্ছে শি ইজ এবল টু সলভ, সে সমাধান করতে সক্ষম কমপ্লেক্স প্রবলেম, কঠিন সমস্যা। তাহলে সে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম, এভাবে বলতে পারি। সো এরপরে আসি সক্ষম, বর্তমানে সক্ষম। এই জন্য সক্ষম ছিল বলতে চাই, শি ওয়াজ এবল টু, দে ওয়ার এবল টু, আই ওয়াজ এবল টু, এরকম বলতে হবে। তো এই ক্ষেত্রে সক্ষম ছিল কথাটা আসবে, ছিল কথাটা এখানে যুক্ত হবে অতীতের। এবার আসি গোয়িং টুর ভাইবটা হবে ফিউচারের মতো ভাইব দেবে। গোয়িং টুর ভাইবটা দেবে ফিউচারের মতো, যেমন এমিজার ওয়াজারের পরে গোয়িং টু, আই এম গোয়িং টু, ইউ আর গোয়িং টু, হি ইজ গোয়িং টু, এরকম। তাহলে এখানে বলছে দে আর গোয়িং টু ভিজিট, তারা ভিজিট করতে যাচ্ছে। আই এম গোয়িং টু ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলতে যাচ্ছি। দে আর গোয়িং টু ওপেন দ্য ডোর, তারা দরজাটি খুলতে যাচ্ছে। দে আর আমি আবার ওপেন বলতেছি। দে আর গোয়িং টু ভিজিট মিউজিয়াম, তারা মিউজিয়ামটি পরিদর্শন করতে যাচ্ছে টুমোরো, আগামীকাল। চাইলে আমরা বলতে পারি পুরোটার অর্থ দ্বারা তারা আগামীকাল মিউজিয়ামটি পরিদর্শন করতে যাচ্ছে। কিন্তু এটা তো ফিউচারের ভাইব দিবে, এখানে টুমোরো না বললেও এটা ফিউচারের মতো। আই এম গোয়িং টু ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলতে যাচ্ছি। আমি কি খুলে ফেলছি দরজাটি, বা খুলতেছি বর্তমানে? না, আমি যাচ্ছি খুলতে। তার মানে এখনও এটা কাজটা বাকি রয়ে গেছে। অর্থাৎ যদিও এটা ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো দেখতে দেখায়, তবে এটা ভাইব দিচ্ছে ফিউচারের, মাথায় রাখবেন।
এই হচ্ছে আই এম গোয়িং টু ডেলিভার এ স্পিচ, আমি একটা স্পিচ ডেলিভার করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, স্পিচ দিতে যাচ্ছি, বক্তব্য দিতে যাচ্ছি। ওটু প্রায় ইয়ার মতোই কাজ করে, মোটামুটি শুডের মতো কাজ করে, তবে এটা আর একটু অন্যরকম, ওইটা একটু ইয়ে আর কি ফর্মাল। সো এটা হচ্ছে ও টু এর ব্যবহার অ্যাডভাইসের জন্য বা রেকমেন্ডেশনের জন্য আমরা বলি আই ও টু, ইউ ও টু, যাই বলেন। পরে ভার্বের বেস ফর্ম অফকোর্স ইউ ওট টু বি মোর কেয়ারফুল, তোমার আরও কেয়ারফুল হওয়া উচিত বা সাবধান হওয়া উচিত ওয়াইল ড্রাইভিং, যখন ড্রাইভিং করো। আমার আরও সতর্ক হওয়া উচিত বা আমাকে সতর্ক হওয়া উচিত বা আমার সতর্ক হওয়া সাবধান হওয়া দরকার। তো এরকম যদি সাবধান থাকতে হবে এরকম যদি বোঝাই, আই ওট টু বি মোর কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং, এই হচ্ছে বিষয়। সো ইউজ টু এর ব্যবহার অতীতের অভ্যাস বোঝাইতে ব্যবহার করা হয়, অতীতের অভ্যাস পাস্ট হ্যাবিট। সো আই ইউজ টু প্লে, আমি ফুটবল খেলতাম, মানে আমি ফুটবল খেলে অভ্যস্ত ছিলাম এরকম আর কি, আমি ফুটবল খেলতাম তখন। আই ইউজ টু প্লে ফুটবল এভরি উইকেন্ড, প্রতি সপ্তাহে খেলতাম। সো আই এই প্লে জায়গায় অন্য কিছু বসান, তাইলে সেন্টেন্স অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু আসবে। আই ইউজ টু রিড বুক, আই ইউজ টু রিড নোভেল, আমি উপন্যাস পড়তাম, পরে অভ্যস্ত ছিলাম এরকম বলতে পারতেন। প্রতি সপ্তাহে, যাই বলেন, একটা টাইম আপনি ইচ্ছে মতো চেঞ্জ করে বলতে পারবেন। সো হ্যাভ গট টু এর একটা ইউজ আছে, নেসেসিটিটা খুব একটা ইউজ হয় না। আই হ্যাভ গট টু লিভ নাও ইফ আই ওয়ান্ট টু ক্যাচ দ্য ট্রেন, আমাকে এখন চলে যেতে হবে যদি আমি ট্রেন ধরতে চাই। সো এই ছিল আমাদের হ্যাভ টু, হ্যাজ টু বা নিড টু, এম এবল টু, ইজ এবল টু, ওয়াজ এবল টু, আর এবল টু, যাই বলেন, গোয়িং টু, এম ইজ আর, ওয়াজ আর, এম ইজ আর, গোয়িং টু, যেটাই বলতে চান টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে বলতে পারবেন। হ্যাঁ, সো এই ছিল আমাদের মডেল লাইক ভার্বের ভিডিও সহজ পড়া 24 চ্যানেলে। সবাই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।